হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আলোচনা করছি নেভিল গডার্ডের অমূল্য বই ফিলিং ইজ দ্য সিক্রেট নিয়ে। এর আগের ভিডিওতে আমি এই বইয়েরই প্রথম অধ্যায় ল অ্যান্ড ইটস অপারেশন নিয়ে আলোচনা করেছিলাম। নেভিল এখানে ব্যাখ্যা করেছেন সৃষ্টির মূল নিয়ম, কিভাবে আমাদের চেতন আর অবচেতন মন মিলে আমাদের বাস্তবতা তৈরি করে। আগের দিন এই আলোচনাটা আমরা শুরু করেছিলাম এবং আজ আমরা এখান থেকে আবার কন্টিনিউ করব। তাহলে চলুন লাইন বাই লাইন ব্যাখ্যার মাধ্যমে দেখি নেভিল কিভাবে এই চমৎকার সত্যকে আমাদের সামনে তুলে ধরেছেন। দিস টু অ্যাসপেক্টস আর দ্য মেল অ্যান্ড দ্য ফিমেল ডিভিশনস অফ কনসাসনেস। দ্য কনসাস ইজ মেল, দ্য সাবকনসাস ইজ ফিমেল। অর্থাৎ চেতন ও অবচেতন মন হলো চেতনার পুরুষ ও স্ত্রী বিভাজন। চেতন মন পুরুষ ও অবচেতন মন নারী। এখানে নেভিল অসাধারণ এক রূপকের ব্যবহার করেছেন। তিনি মনের বাস্তব ভিত্তিক যুক্তি নির্ভর সিদ্ধান্ত গ্রহণকারী অংশ অর্থাৎ পুরুষ প্রকৃতিকে চেতন মন ও গভীরে থাকা আবেগ অনুভূতির সঞ্চয়কারী অংশ অর্থাৎ নারী প্রকৃতিকে অবচেতন মনের সাথে তুলনা করেছেন। দিস টু অ্যাসপেক্ট বলতে এখানে বোঝানো হয়েছে সচেতন অর্থাৎ কনসাস আর অবচেতন অর্থাৎ সাবকনসাস মন, এই দুই দিককে। মেল অ্যান্ড ফিমেল ডিভিশনস অফ কনসাসনেস, এগুলোকে প্রতীকীভাবে পুরুষ আর নারীর ভাগ হিসেবে ধরা হয়েছে। এটা লিঙ্গ নয়, বরং কাজের ধরন বলতে বোঝানো হয়েছে। সচেতন মনকে পুরুষ বলা হয়েছে কারণ এটা সক্রিয় নির্দেশদাতা, বীজ রোপণকারী। এটা চিন্তা, ধারণা আর সিদ্ধান্ত দেয়। আবার অবচেতন মনকে নারী বলা হয়েছে কারণ এটা গ্রহণকারী, লালনকারী আর সৃজনশীল। সচেতন মনের দেয়া বীজকে এটা গ্রহণ করে আর বাস্তবে রূপ দেয়। আপনি যদি সচেতন মনে ঠিক করেন আমি আত্মবিশ্বাসী ও সফল, অর্থাৎ মনের পুরুষ প্রকৃতি এখানে বীজ রোপণ করছে। আর আপনার মনের নারী প্রকৃতি অর্থাৎ অবচেতন মন সেই ধারণাকে গ্রহণ করবে, লালন করবে এবং আপনার অনুভূতি, আচরণ ও বাইরের পরিস্থিতি পরিবর্তন করে বাস্তবে সেটাকে প্রকাশ করবে। যেমন মাটিতে বীজ পড়লে সেটা গাছ হয়ে বেড়ে ওঠে, ঠিক তেমনি সচেতন মন বীজ দেয় আর অবচেতন মন সেই বীজ থেকে গাছ তৈরি করে এবং সেই গাছ থেকে আমরা ফল পাই। দ্য কনসাস জেনারেটস আইডিয়াস and impresses these ideas on the subconscious. The subconscious receives ideas and gives form and expression to them. অর্থাৎ চেতন মন ধারণা তৈরি করে এবং সেই ধারণাগুলো অবচেতন মনের ওপর প্রভাব ফেলে। অবচেতন মন সেই ধারণাগুলোকে গ্রহণ করে এবং তাদের বাস্তব রূপে প্রকাশ করে। সচেতন মন জেনারেট করছে অর্থাৎ চিন্তা ভাবনা বা আইডিয়াগুলোকে সৃষ্টি করছে। সচেতন মন হলো চিন্তার কারখানা। এখানে আমরা নতুন পরিকল্পনা করি, সিদ্ধান্ত নিই। যেমন আপনি যদি ভাবেন সরকারি চাকরি পেলে আপনি সুখী হবেন, তাহলে এই আইডিয়াটা জেনারেট হলো, অর্থাৎ এখানে বীজ বপন হলো। ইমপ্রেস মানে হলো আইডিয়াটাকে অবচেতনে প্রবেশ করানো যাতে সেটা সত্যি হিসেবে কাজ করে। আমরা জানি অবচেতন মন কোনো প্রশ্ন করে না, শুধুমাত্র গ্রহণ করে। একবার কোনো ভাবনা সেখানে প্রবেশ করলে সেটা অভ্যাস, অনুভূতি আর বাস্তব অভিজ্ঞতা তৈরি করতে শুরু করে। যেমন আপনি যদি বারবার কল্পনা করেন আমি কনফিডেন্ট, আমি খুব সহজে আমার মনের বক্তব্যকে প্রকাশ করতে পারি, তো অবচেতন মনে এর ছাপ পড়ে যায়। ফলে বাস্তবে আপনি সত্যি আত্মবিশ্বাসীভাবে কথা বলতে শুরু করবেন। আবার উল্টোটা যদি কেউ বারবার ভাবে আমি ব্যর্থ হব, আমি পারবো না, সেটাও অবচেতনে ইমপ্রেস হয়ে যায় এবং বাস্তবে সেটাই দেখা যায়। সহজভাবে বললে বোঝায় ইমপ্রেস করা হলো বীজ মাটিতে রোপণ করে জমিতে ফসল ফলানো। তো আইডিয়াটা রিসিভ হয় কিভাবে? সচেতন মন একটা চিন্তা তৈরি করে এবং অবচেতন সেই চিন্তাটাকেই রিসিভ করে, এই ধারণাটাকেই গ্রহণ করে। অবচেতন মনে যখন কোনো একটা আইডিয়া পুরোপুরি প্রবেশ করে যায় তখন সেখানে ভিতরে একটা ছবি বা আভ্যন্তরীণ বিশ্বাস আকারে তৈরি হয়। মানে ভেতরে সেই চিন্তার একটা মডেল বানানো হয়। যেমন আপনি যদি ভাবেন আমি দুর্বল,
অবচেতন আপনাকে দুর্বল ভাবতে শুরু করবে, শরীরেও ক্লান্তি অনুভব করাবেই। অবচেতন সেই আভ্যন্তরীণ মডেলকে বাইরের জীবনে প্রকাশ করে দেয়। আপনার ভেতরের বিশ্বাস কিভাবে বাইরে প্রকাশ পায় তার অনেক দিক থাকতে পারে, তবে আমি এখানে 3টে বড় দিক দেখাবো। প্রথম হলো শরীরের মাধ্যমে, যেমন ভয় পেলে হাত পা কাঁপে, গলা শুকিয়ে যায়, এটাই অবচেতনের এক্সপ্রেশন। আত্মবিশ্বাসী ভাবলে শরীর সোজা হয়ে যায়, মুখে হাসি আসে। 2 নম্বর হলো আচরণ ও অভ্যেসের মাধ্যমে, যেমন আপনি যদি ভাবেন আমি পারি না, আপনি দেরি করবেন, চেষ্টা করবেন না, এসব অভ্যাস তৈরি হবে। আবার আমি পারি ভাবলে সহজেই অ্যাকশান নিতে পারবেন। 3 নম্বর হলো বাস্তব অভিজ্ঞতা ও পরিস্থিতির মাধ্যমে। ভেতরে যদি আপনি বিশ্বাস করেন আমি ভালোবাসার যোগ্য, বাইরেও ভালোবাসার অভিজ্ঞতা আসতে শুরু করবে। এইভাবে চেতন মন যখন একটি ধারাবাহিক ধারণা বা অনুভূতি ধারণ করে, তখন তা অবচেতন মনে প্রবাহিত হয় বা সঞ্চিত হয়। এটাই বাস্তব রূপে অভিজ্ঞতা লাভ করায়। By this law, first conceiving an idea and then impressing the idea conceived on the subconscious, all things evolve out of consciousness. And without this sequence, there is not anything made that is made. অর্থাৎ এই নিয়ম অনুযায়ী প্রথমে একটি ধারণা চেতন মনে তৈরি করতে হয় এবং তারপর সেই ধারণাটি অবচেতন মনে প্রভাবিত করতে হয়। এইভাবে সব কিছু চেতনার মধ্য দিয়ে বিকশিত হয়। যা কিছু তৈরি হয়েছে এই ধাপেই তৈরি হয়েছে, এটা ছাড়া আর কিছুই তৈরি হয়নি। এখানে বাই দিস ল বলতে নেভিল যে সৃষ্টি প্রক্রিয়ার নিয়ম বোঝাচ্ছেন সেটা হলো ল অফ কনসাসনেস বা ল অফ অ্যাজাম্পশন। মানে কোনো কিছুর অস্তিত্ব প্রথমে আমাদের চেতনায় জন্ম নেয়, তারপর সেটা অবচেতন মনে গেঁথে গেলে বাইরের বাস্তব হিসেবে প্রকাশ পায়। নেভিল গডার্ড বলেছেন সৃষ্টি হওয়ারও একটা সিকোয়েন্স আছে। প্রথমে ধারণা আসে মনে, তারপর সেটা অবচেতন মনে গেঁথে যায়, আর শেষে সেটা বাস্তব হিসেবে প্রকাশ পায়। অর্থাৎ চিন্তা থেকে বিশ্বাস আর বিশ্বাস থেকে বাস্তব। তিনি বলেছেন এই ধারাবাহিকতা ছাড়া কোনো কিছুই তৈরি হয় না। এখানে সৃষ্টির 3টে ধাপে ঘটে। প্রথম ধাপ কনসিভিং অ্যান আইডিয়া, অর্থাৎ প্রথমে আমাদের মনে একটা ধারণা আসে। যেমন আমি একটা ধারণা তৈরি করলাম আমি একজন সফল ব্যবসায়ী। এটা এখানে শুধু একটা চিন্তা, শুধু একটা আইডিয়া। দ্বিতীয় ধাপ হলো ইমপ্রেসিং অন দ্য সাবকনশাস। এরপর আমরা সেই চিন্তাকে সত্যি বলে মেনে নিই, আমরা কল্পনা করি, অনুভব করি যেন এটা এখনই ঘটেছে। এইভাবে সেই চিন্তা অবচেতন মনে গেঁথে যায়। তৃতীয় ধাপ হলো ম্যানিফেস্টেশন। যা অবচেতন মনে গেঁথে গেছে বাইরের বাস্তবে তার প্রতিফলন দেখা যায়। যেমন একজন মানুষ যদি বারবার অনুভব করে যে তিনি সফল ব্যবসায়ী, তার জীবনে ব্যবসার ক্ষেত্রে লাভজনক চান্স আসে। দ্য সাবকনশাস ডাজ নট অরিজিনেট আইডিয়াস বাট অ্যাকসেপ্ট অ্যাজ ট্রু দোজ হুইচ দ্য কনশাস মাইন্ড ফিলস টু বি ট্রু অ্যান্ড ইন এ ওয়ে known only to itself objectifies the accepted ideas. এর অর্থ দাঁড়ায় অবচেতন মন নিজে কোনো ধারণা তৈরি করে না, বরং চেতন মন যা সত্য বলে মনে করে তা গ্রহণ করে এবং নিজেই যেভাবে জানে সেই গৃহীত ধারণাকেই বাস্তবে রূপ দেয়। অবচেতন মন ধারণা বা আইডিয়া তৈরি করে না, কারণ এর কাজ হচ্ছে গ্রহণ করা, ধারণ করা এবং প্রকাশ করা। অন্যভাবে যদি বলি, অবচেতন মন অর্থাৎ সাবকনশাস মাইন্ড হলো মাটি। মাটি নিজে থেকে বীজ বানায় না, বরং যেই বীজ তাকে দেয়া হয় সেটাই সে নিঃশর্তে গ্রহণ করে, লালন করে এবং পরবর্তীতে ফল আকারে প্রকাশ করে। এ কারণেই নেভিল গডার্ড বলেছেন অবচেতন অরিজিনেটস করে না, শুধু যা দেয়া হয় সেটাকেই সত্য বলে মনে করে। তো অবচেতন নিজে কোনো ধারণা তৈরি করে না, অবচেতন মন ক্রিয়েটিভ আইডিয়া বা প্ল্যান বানায় না, এটা শুধু গ্রহণকারী, রিসিভার। আপনি যদি আমের বীজ দেন, মাটিতে আম গাছ জন্মাবে। যদি কাঁঠাল দেন, মাটিতে কাঁঠাল গাছ জন্মাবে। আপনি যদি কোনো বীজই না দেন, মাটিতে কিছুই জন্মাবে না, খালি পড়ে থাকবে। অর্থাৎ মাটি শুধু যা পায় তাই বহুগুণে ফিরিয়ে দেয়। অবচেতন মনও একেবারে এইভাবে কাজ করে।
সচেতন মন বা কনসাস মাইন্ড হলো সেই কৃষক যে বীজ বপন করে, অর্থাৎ নতুন আইডিয়া তৈরি করে, সিদ্ধান্ত নেয়। অবচেতন মন বা সাবকনসাস মাইন্ড হলো মাটি, যে নিজে থেকে কোনো আইডিয়া বানায় না, শুধু যা দেয়া হয় সেটাকেই নিঃশর্তে সত্য বলে ধরে নেয়। যেমন সচেতন মন ভাবলো আমি পারবো না, অবচেতন মন সেটা গ্রহণ করে এবং বাস্তবে অক্ষমতা দেখাতে শুরু করে। সচেতন মন ভাবলো আমি সফল, অবচেতন মন সেটাকে সত্য বলে মেনে নেয় এবং ফলাফলও সেভাবে সাজায়। চেতন মনে ধারণা তৈরি হয়। অবচেতন মন জানে কিভাবে সেই ধারণাকে অবস্থার পরিবর্তন, ঘটনা, মানুষ বা সুযোগ দিয়ে বাস্তবে আনা যায়। আমাদের কাছে সেই প্রক্রিয়া ম্যাজিক বলে মনে হয়, কিন্তু অবচেতন নিজের লজিক ও নিয়মে কাজ করে। কিন্তু কথা হলো, আমরা তো প্রতিদিন কত ভাবনা ভাবছি, সব তার ম্যানিফেস্ট হচ্ছে না। এর কারণ শুধু ভাবলে হবে না, যেটা সত্যি বলে মনে হবে সেটাই কাজ করবে। আমরা অনেক কিছু ভাবি, যেমন আমি সফল হব, মিলিয়নিয়ার হব, কিন্তু ভেতরে যদি সেই সত্য মনে না হয়, বরং মনে হয় এটা অসম্ভব, তাহলে অবচেতন সেটা গ্রহণ করবে না। অর্থাৎ কনসাস মাইন্ড শুধু চিন্তা করলে কিছু হয় না, যেটা চিন্তা করার সাথে সাথেই সত্যি বলে অনুভব হয়, অবচেতন সেটাকেই ধরে নেয়। কনসাস মাইন্ড যখন কোনো ধারণাকে ফিল করে, তখন সেখানে দুটো জিনিস থাকে। এক হলো বিশ্বাস যে এটা সত্যি, আর আবেগ, এই বিশ্বাসের সাথে জড়ানো অনুভূতি। এই দুই মিলেই অবচেতনের জন্য সিট তৈরি করে। এখানে একটা রহস্য রয়েছে। অবচেতন মন কীভাবে ধারণাগুলো বাস্তবে রূপ দেয় সেটা আমরা পুরোপুরি বুঝতে পারি না। এটা আমাদের চেতনার বাইরে। অর্থাৎ আমরা যেটা কাজ করি শুধু বীজ দিই, অবচেতন নিজেই ঠিক করে কখন, কিভাবে এবং কোনভাবে, কোন পদ্ধতিতে সেই বীজ থেকে আমাদেরকে ফল দেবে। যেমন আপনি ভাবছেন আমি ব্যবসায় সফলতা চাই, অবচেতন সেটাকে গ্রহণ করে। কিভাবে সেটা বাস্তবে আসবে কেউ খুঁজে বের করতে পারবে না। হতে পারে কোনো সুযোগ দিয়ে, কোনো মানুষ বা ঘটনার মাধ্যমে, কোনো আভ্যন্তরীণ পরিবর্তন করে অবচেতন নিজেই সেটা ঠিক করে। Therefore, through his power to imagine and feel, and his freedom to choose the idea he will entertain, the man has control over creation. এর বাংলা অর্থ হবে, তাহলে কল্পনা করার এবং অনুভব করার শক্তি আর কোন ধারণাকে গ্রহণ করবে তা বেছে নেওয়ার স্বাধীনতার মাধ্যমে মানুষ সৃষ্টির ওপর নিয়ন্ত্রণ রাখে। মানুষের হাতে তিনটে শক্তি আছে: কল্পনা করার ক্ষমতা অর্থাৎ ইমাজিন, অনুভব করার ক্ষমতা অর্থাৎ ফিল, কোন ধারণা বা চিন্তাকে মেনে নেবে তা বেছে নেওয়ার ক্ষমতা চুজ করা। এই তিনটের মাধ্যমে মানুষ তার বাস্তবতা সৃষ্টি করে ও নিয়ন্ত্রণ করতে পারে। নেভিল গডারের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ম্যানিফেস্টেশনের ক্ষমতা কেবলমাত্র মানুষের হাতেই আছে, অন্য প্রাণীরা পারে না। কেন জানেন? প্রাণীরা বেঁচে থাকে প্রবৃত্তি নিয়ে, খাওয়া, ঘুম, প্রজনন, এটাই তাদের জীবন। তারা শুধু প্রতিক্রিয়া দেয়, নতুন করে বাস্তবতা বানাতে পারে না। কিন্তু মানুষ আলাদা। মানুষের হাতে আছে এক অনন্য শক্তি, কল্পনা করার ক্ষমতা। মানুষ কল্পনা করতে পারে, অনুভব করতে পারে, আর কোন চিন্তাকে সত্য বলে মানবে তা বেছে নিতে পারে। এই তিনটে শক্তির মাধ্যমে মানুষ নিজের বাস্তবতা তৈরি করে। এজন্য নেভিল বলেছেন, ম্যান ইজ গড ইন ইমাজিনেশন। অর্থাৎ মানুষের কল্পনা শক্তি তাকে স্রষ্টার মতো নিজের বাস্তবতা করতে সক্ষম করে। কন্ট্রোল অফ দ্য সাবকনসাস ইজ অ্যাকমপ্লিশড থ্রু কন্ট্রোল অফ ইউর আইডিয়াস অ্যান্ড ফিলিংস। অর্থাৎ অবচেতন মনের নিয়ন্ত্রণ আসে আপনার ধারণা অর্থাৎ আইডিয়া এবং অনুভূতি নিয়ন্ত্রণের মাধ্যমে। মানে অবচেতন মনকে সরাসরি আদেশ দিয়ে চালানো যায় না, বরং যে চিন্তাগুলো আপনি ধারাবাহিকভাবে ভাবছেন আর যে অনুভূতিগুলো বারবার অনুভব করছেন, এইসবের মাধ্যমেই অবচেতন মন প্রোগ্রাম হয়। তাই আপনি যদি নিজের চিন্তা ও অনুভূতিকে সচেতনভাবে বেছে নিতে পারেন, অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যদি আপনার আইডিয়া হয় আমি তেমন মূল্যবান নই, আর ফিলিং হয় দুঃখ আর হীনমন্যতা, অবচেতন মন এটাকেই সত্যি বলে মেনে নেবে। কিন্তু যদি আপনি ভাবতে শুরু করেন আমি স্বাভাবিকভাবেই মূল্যবান, আমি ভালোবাসা আর সম্মানের যোগ্য, আর সেই আনন্দ অনুভব করবেন, তখন অবচেতন মন এটাকেই সত্যি বলে মেনে নেবে। আপনি এমন অভিজ্ঞতা টেনে আনবেন যেখানে আপনাকে ভালোবাসা আর সম্মান দেওয়া হবে। মনে রাখবেন, সেলফ ওর্থ আসলেই শুরু হয় আপনার চিন্তা আর অনুভূতি থেকে।
অবচেতন মন আপনার বিশ্বাসেরই প্রতিচ্ছবি। দ্য মেকানিজম অফ ক্রিয়েশন ইজ হিডেন ইন দ্য ভেরি ডেপথ অফ দ্য সাবকনশাস, দ্য ফিমেল অ্যাসপেক্ট অর বম অফ ক্রিয়েশন। সৃষ্টির কার্যপ্রণালী লুকিয়ে আছে অবচেতন মনের গভীরতম স্তরে, যা হলো নারী প্রকৃতি বা সৃষ্টির গর্ভ। কারণ যেমন মায়ের গর্ভে বীজ অর্থাৎ শুক্রাণু প্রবেশের পর তা ধীরে ধীরে বেড়ে ওঠে আর একটা পূর্ণ মানুষ হয়ে জন্ম নেয়, তেমনি অবচেতন মন সচেতন মনের দেয়া আইডিয়া ও অনুভূতিকে গ্রহণ করে, লালন করে এবং শেষে বাস্তবে ফলাফল আকারে জন্ম দেয়। এই প্রক্রিয়াটা গোপন বা হিডেন, কারণ আমরা সরাসরি চোখে দেখি না কিভাবে সেটা ঘটছে। অবচেতন নিজের মতো করে কাজ করে, আমাদের লজিক্যাল বুদ্ধির বাইরে কাজ করে এটা। যেমন মাটির নিচে বীজ বেড়ে গাছ হয়, কিন্তু আমরা মাটির ভেতরের পুরো প্রক্রিয়াটা দেখতে পাই না। এখানে মনে হয় সৃষ্টির প্রক্রিয়াটা খুব জটিলভাবে ঘটে, তাই না? আসলে কি বলুন তো, এটাই সবচেয়ে শ্রেষ্ঠ পথ। যদি সচেতন মনকেই সব করতে হতো, কি চাই, কিভাবে হবে, কোন পথে আসবে, তাহলে কাজ হতো অসম্ভব কঠিন। আমরা হাজারটা পথ খুঁজতাম আর কনফিউজড হতাম। তাই এটা ভাগ করা হয়েছে। সচেতন ঠিক করবে কি চাই, আর অবচেতন নিজে থেকে সামলাবে কিভাবে সেটা ঘটবে। ধরুন আপনি অ্যামাজন থেকে পোশাক কিনতে চান। প্রথমে আপনি অ্যামাজনের ওয়েবসাইটে গেলেন, স্ক্রল করে নিজের পছন্দের মতো জামা বা পোশাক খুঁজলেন, তার রং, সাইজ, ডিজাইন সব দেখে নিলেন। এই কাজটা হলো সচেতন মনের কাজ। আপনি ঠিক করছেন আপনার কি চাই। এবারে আপনি অর্ডারটা প্লেস করবেন, অর্থাৎ এটাই হলো অবচেতনে ইমপ্রেশন দেওয়া। পছন্দ হয়ে গেলে আপনি বাই নাওতে ক্লিক করেন, ঠিকানা লেখেন, পেমেন্ট করেন, কনফার্মেশন পান। তারপর এটা হলো অবচেতনের বীজ বপন করা। এবারে যে প্রক্রিয়াটা ঘটবে অ্যামাজনের প্রসেস, সেটাই হচ্ছে অবচেতনের গোপন কাজ। একবার অর্ডার করা হয়ে গেলে আপনাকে আর কিছু করতে হয় না। কোন ওয়্যার হাউস থেকে আসবে জামাটা, কোন ডেলিভারি বয় আনবে, কোন রুটে আসবে, এসব নিয়ে আপনাকে ভাবতে হয় না। একদম একই রকমভাবে অবচেতনও নিজের মতো করে কাজ করে। আপনি যে অর্ডারটা দিয়েছেন সেটার ব্যবস্থা সে গোপনে করতে থাকে। কিছুদিন পর হঠাৎ আপনার দরজায় ডেলিভারি আসে এবং আপনি হাতে পেয়ে যান আপনার পছন্দের সেই জামাটা, যেটা আপনি অর্ডার করেছিলেন। এটাই আপনার কল্পনা বা অনুভূতির প্রকাশিত রূপ। তো সচেতন মন শুধু কী চাই তা বেছে নেয়, অবচেতন মন সেই অর্ডার গ্রহণ করে আর গোপনে সেটাকে ঘটাতে শুরু করে। আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে যে অর্ডারটা একবার দেয়া হয়েছে মানে সেটা আসবেই। দ্য সাবকনশাস ট্রান্সেন্ড রিজন অ্যান্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্ডাকশন। অবচেতন মন যুক্তি বা কারণ প্রমাণের বাইরে কাজ করে এবং এটা ইন্ডাকশনের উপর নির্ভর করে না। আমরা যখন কোনো কিছু দেখি বা শুনি, তখন যুক্তি বা র্যাশনাল মাইন্ড চাই সব কিছু প্রমাণ বা যুক্তির মাধ্যমে বুঝতে। যেমন একটা যুক্তি নির্ভর চিন্তা হলো, আমি যদি চেষ্টা করি তবে আমি সফল হব। কিন্তু অবচেতন মন চিন্তাভাবনা বা প্রমাণের দিকে তাকায় না, বরং আপনার অনুভূতি, ইমাজিনেশন এবং বিশ্বাসের ওপর কাজ করে। আপনি যদি এটা ভাবতে থাকেন আপনি ইতিমধ্যে সফল, তো হাজারটা উপায়ে সফলতা আসবে, তার সাথে কঠোর পরিশ্রমের কোনো যোগ নেই। অর্থাৎ অবচেতন মন ভালোবাসা, সফলতা ইত্যাদি ধারণাকে প্রমাণের অপেক্ষা না করে গ্রহণ করে। ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্ডাকশন। ইন্ডাকশন কি? এটা একটা পদ্ধতি যেখানে আমরা পুনরাবৃত্তি বা পর্যবেক্ষণ থেকে সিদ্ধান্তে পৌঁছই। গত 5 বার আমি পরীক্ষায় ভালো ফল করেছি, ফলে আগামী বারও আমি ভালো ফল করব। এটা যুক্তি আর অভিজ্ঞতার উপর নির্ভর করে, কিন্তু অবচেতন মনের বাইরে কাজ করে। অবচেতন মনকে বাস্তব তৈরিতে ইতিহাস বা প্রমাণের প্রয়োজন হয় না। আপনি যদি এমন বিশ্বাস ধরে রাখতে পারেন যে আমি ইতিমধ্যে সমৃদ্ধ, তবে বাস্তব পরীক্ষা বা পূর্ব অভিজ্ঞতা না থাকলেও অবচেতন মন সেই ধারণা বাস্তব করার চেষ্টা শুরু করে। ইট কন্টেমপ্লেটস এ ফিলিং অ্যাজ আ ফ্যাক্ট এক্সিস্টিং উইদিন ইটসেলফ অ্যান্ড অন দিস অ্যাজাম্পশনস প্রসিডস টু গিভ এক্সপ্রেশন টু ইট। এটা কোনো অনুভূতিকে সত্য হিসেবে ধরে এবং সেই অনুমান অনুযায়ী তা বাস্তবে প্রকাশ করতে শুরু করে। এখানে ইট হলো অবচেতন মন। অবচেতন মন কোনো অনুভূতিকে নিজের মধ্যে সত্য হিসেবে গ্রহণ করে, অর্থাৎ মনে করে যে এই অনুভূতিটা সত্য এবং ইতিমধ্যেই বাস্তব। আপনি যদি গভীরভাবে মনে করেন আমি সফল, অবচেতন মন সেটাকে সত্যি হিসেবে ধরে নেয়।
যদিও এখন বাইরের বাস্তবতা হয়তো তা দেখায় না। একবার অবচেতন মন সেই অনুভূতিকে সত্য হিসেবে মেনে নিলে সেই অনুভূতির বাস্তব প্রকাশ ঘটাতে শুরু করে। আপনার ভাবনা এবং অনুভূতির সাথে বাইরের যে জীবন তার ধীরে ধীরে মিল খুঁজে পাবেন। যদি আপনি অনুভব করেন যে আপনি ভালোবাসা পাচ্ছেন, তো অবচেতন মন সেই বিশ্বাস অনুযায়ী আপনার জীবনে প্রেম, ভালোবাসার পরিস্থিতি তৈরি করতে কাজ করবে। The creative process begins with an idea and its cycle runs its course as a feeling and ends in a plan to act. সৃষ্টি প্রক্রিয়া একটা ধারণা থেকে শুরু হয়, যা অনুভূতির মাধ্যমে চলে এবং শেষ পর্যন্ত ইচ্ছায় পরিণত হয়। সৃষ্টি প্রক্রিয়া কিভাবে শুরু হয় এবং কিভাবে বাস্তবে রূপ নেয় তা আমি বলছি। প্রথমে এটা শুরু হয় একটা আইডিয়া দিয়ে, একটা ধারণা দিয়ে। প্রতিটি সৃষ্টি শুরু হয় মনের মধ্যে। আপনার কল্পনাটা বা ধারণাটা হলো সেই বীজ। এবার এই চক্রটা চলে অনুভূতির মাধ্যমে। কেবল আইডিয়া থাকলে হবে না, একটা অনুভূতির মাধ্যমে তা প্রাণ পায়। এই ভাবনার সঙ্গে মিল রয়েছে এমন কোনো আবেগ বা অনুভূতিও যুক্ত করতে হবে। এই অনুভূতি আপনার চিন্তাকে বাস্তবের সাথে যুক্ত করে। যেমন সফল হওয়ার ভাবনা থাকলেও যদি আত্মবিশ্বাস বা উচ্ছ্বাস অনুভব না করি, তবে আমরা সেই দিকে পদক্ষেপ নিতে পারবো না। এই অনুভূতি শেষ পর্যন্ত ইচ্ছা বা সিদ্ধান্তে পরিণত হয়। এই সব পদক্ষেপগুলো ছাড়া আপনার ধারণা ও অনুভূতি কেবল মনেই থেকে যায়, বাস্তবে রূপ পায় না।